আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বড়ি দিয়ে বেগুন। একটা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রান্না। আমি প্রথমে কয়েকটা বড়িকে একটু তেল দিয়ে এইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে আমি লাল করে ভেজে তুলে নেব। আর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কোনো মশলা ভাজা হবে না। আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার জল ফুটে উঠেছে। আমি এখানে 2টো বেগুন নিয়েছি। বেগুনকে দেখুন, একটা বেগুনকে 4 ফালি করে নিয়েছি। বেগুনের পিসটা এই ধরনের হবে, এরকম করলে দেখতেও ভালো লাগবে। একদম গোটা গোটা ফালি ফালি হয়ে থাকবে। আমি ফুটন্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা গোটা গোটাও রাখতে পারেন। আমি একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিলে টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আর একটু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। আমি ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব। বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঢেকে গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো। তৈরি হয়ে গেছে বেগুন বড়ির চচ্চড়ি। গরম ভাতে যদি এইরকম একটা বড়ি বেগুন থাকে তাহলে আর কিছুই লাগবে না। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খান। দেখুন কত সুন্দর হয়েছে। বেগুনগুলো একদম ফালি ফালি হয়ে আছে। বেগুনের গায়ে তেল, দেখুন তেল, পেঁয়াজ, বড়ি। দেখতে যতটা সুন্দর, খেতে তো আরও বেশি অসম্ভব মজার হয়। মিস করবেন না। এই শীতে অবশ্যই একবার বড়ি বেগুন বানিয়ে খান। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফিজ।